আসসালামু আলাইকুম। কি অবস্থা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনার প্রেক্ষাপট হচ্ছে হারাম কি? অনেকে জানেই না। অনেকে বলে, ভাই আমি তো হারাম খাই না, আমি সৎ পথে উপার্জন করি, হালাল খাবার দাবার খাই, গরু, মুরগি, মহিষ, যত হালাল প্রকার খাবার দাবার আছে আমি এগুলা খাই। আমি বলবো, ভাই আপনি হারাম কি জানেন না। ঠিক আছে, আপনি ঘুষ খান না, সুদ খান না, 2 নম্বরি করেন না, চুরি, বাটপারি, ছেঁচড়ামি এগুলোর ভিতর নাই আপনি। আপনার উপর ধরেন আপনি একটা চাকরি করেন, মাসে 20,000 টাকা বেতন বা 25,000 টাকা বেতন। আপনার উপর অর্পিত দায়িত্ব, সেটা কি আপনি ঠিকভাবে পালন করছেন? বলেন আমাকে। আমি 25,000 টাকার কর্মচারী, আমার উপর যেই অর্পিত দায়িত্ব সেটাকে আমি ঠিকভাবে পালন করছি কিনা সেটাকে ইনশিওর হতে হবে। আমি গেলাম, যাইয়া এসি রুম তো একটু ঘুম দিই, আমার একটা দায়িত্ব আছে, আমি স্টোর অফিসার, আমার স্টোরের কোনো খবরই নেই, মাল কি আসতেছে না যাইতেছে এর কোনো খোঁজ খবর নেই। আমি অ্যাকাউন্টস, ছেলে পেলে বেতন পাচ্ছে কি না, কী অবস্থা লেনদেন, আমার খবরই নেই। আমি ক্যাশ অফিসার, লেবাররা কি বিল পাচ্ছে না না পাচ্ছে আমার খবর নেই। সো যে যে যা যা, আমি কৃষক, আমি শ্রমিক, আমি মাটি কেটে খাই, আমি রিক্সা চালায় খাই। এখন ধরেন 1 কিলো রাস্তা ভাড়া আছে 30 টাকা, রিক্সা ভাড়া, আমি 50 টাকা চাইলাম, দিস ইজ হারাম। আমি 25,000 টাকার কর্মচারী, 20,000 টাকার কর্মচারী, 30,000 টাকার কর্মচারী, 2 লক্ষ টাকা বেতন বানান। কর্মচারী তো কর্মচারী, চাকরি করলে। সো আপনার উপর যে অর্পিত দায়িত্ব, সেটা যদি আপনি ঠিকভাবে পালন না করেন, আপনি মনে করেন না যে আমি ঘুষ খাই না, সুদ খাই না, হারাম খাই না, দুর্নীতি করি না, যে আপনার এটা হালাল হয়ে যাবে। আপনার অর্পিত দায়িত্ব পালন করেন, আপনি বেতন নেন, তারপর আপনি হালাল খান। এরপরে এক শ্রেণীর লোক আছেন সবসময় হালাল খাবার খাই। ঠিক আছে ভাই, আপনি হালাল খাবার খান, গরু, মুরগি, দেশি মুরগি, রাতা মুরগি, এগুলা হালাল খাবার, আল্লাহ আপনার জন্য জায়েজ করছে, আপনি খাইতেই পারেন। আপনি অন্যের হক মারছেন, অন্যের রিজিক নষ্ট করছেন, এতিম এতিমের জায়গা সম্পত্তি নষ্ট করছেন, হক মারছেন, খাইছেন। খাওয়ার পর আপনি গরু কিনেন, খাসি কিনেন, মুরগি কিনেন, যাই কিনেন, ওইটা আপনার জন্য হারাম। অন্যের রিজিক নষ্ট করে আপনি যেই খান না কেন, ওইটা আপনার হারাম। অন্যের হক নষ্ট করার পর আপনি যা খাবেন, ওইটা আপনার জন্য হারাম। যে ভাই আপনি কি হুজুর, আপনি এত মোটিভেশন দিতেছেন? না ভাই, আমি কোনো হুজুর না, আমি নামাজ পড়ার জন্য 2, 4, 5টা সূরা পারি, মানে এতটুকু। কিছু হাদিস জানি যে কোনটা ভুল কোনটা ঠিক, অতটুক বোঝার মতন ক্যাপাসিটি আমার আছে। আমি হারাম খাই না, কিন্তু আমার উপর যেই অর্পিত দায়িত্ব আছে আমি এটা সঠিক মতন পালন করি না, তার মানে আমার যে স্যালারিটা আসে ওটা অবশ্যই হারাম হবে। আমি তো আমার কাজ করে টাকাটা নিতেছি, আমি ফাঁকিবাজি করে হারাম খেয়ে আমি টাকা নিলাম, আমি ফাঁকিবাজি করছি, আমি কাজ করিনি। সো যে আপনি সুদ ঘুষ খাবেন ওইটাই শুধু হারামের মধ্যে না, আপনার উপর অর্পিত দায়িত্ব যদি আপনি ঠিক মতন পালন না করেন, ওইটা আপনার হারামের মধ্যে পড়বে। সে যে কর্ম থেকেই আছে, যে যেখান থেকেই আছে, যে যার কর্মস্থল যেখানেই আছে, সে সেখান থেকে তার নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। মনে করেন একজন রিক্সা চালক, তার ভাড়া আছে 50 টাকা, 30 টাকা, সে 70 টাকা, 100 টাকা কখনোই চাইতে পারে না। যাক, আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি। তো হারাম শুধু যে এটাই না তা না, যে আমি গরু, মুরগি, খাসি খাবো, এগুলো আল্লাহ পাক আমার জন্য হালাল করছে, আমি এগুলা খাবো। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা আপনার হালাল কইরা খাইতে হবে, আপনার হালাল উপার্জন করতে হবে, যে হ্যাঁ আমি হালাল উপার্জন করছি, তা আপনার উপর অর্পিত দায়িত্ব, ওইটা আপনার ঠিক রাখতে হবে। তারপর আপনি যাই স্যালারি পান, যাই ইনকাম করেন, তা দিয়ে আপনি খান। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।